রান্না করে খেতে এবং খাওয়াতে দুইটাই আমি অনেক পছন্দ করি। লাস্টবার যখন বাসায় গিয়েছিলাম মানে গ্রামে বাবার বাড়িতে, তখন এলাকার ছোট ভাই ব্রাদার যারা আছে সবাই আমাকে ধরেছিল যে আপু বিরিয়ানি রান্না করে খাওয়াও। এটা আমি মাঝে মাঝেই গেলেই করে, কারণ আমি অনেক সময় রান্না করে অনেক সুন্দর সুন্দর খাবারের ছবি আপলোড করি। তো দেখা গেছে যে তারা ওইটা দেখে, আর ওইখানে ম্যাক্সিমাম সময় তাদের একটা কমেন্ট থাকে যে আপু খাবো, আপু খাওয়ান, আপু কবে খাওয়াবেন, আপু দাওয়াত দেন। তো যেহেতু ঢাকায় থাকি, গ্রামের বাড়ি থেকে তো সবাইকে আর ঢাকার ছোট্ট বাসায় এনে দাওয়াত খাওয়ানো পসিবল হয় না সব সময়। এবার যেহেতু বাসায় এসেছি ভাবলাম যে সবার জন্য বিরিয়ানি রান্না করি, কারণ বিরিয়ানি রান্নাটা আমার কাছে অনেক ইজি মনে হয়। আর যেহেতু আমি এক জায়গায় বেড়াতে গিয়েছি, যতই হোক এটা আমার মায়ের সংসার, আমার না। এখানে সব কিছু আমি আমার মন মতো গুছিয়ে পাবো না। যেরকম একটা খাবার রান্না করতে অনেক রকমের মশলা, অনেক রকম প্রসেসিং আছে, ওইগুলো আমরা চাইলেও এক জায়গা থেকে আরেক জায়গায় হুট করে সব ম্যানেজ করতে পারি না। যেগুলো আমার সংসারে আমার মন মতো গুছানো থাকে, ওইটা আমি আমার বাবার বাড়িতে আমার মন মতো কখনোই হবে না, এটা খুব স্বাভাবিক। তো যেরকম বিরিয়ানির একটা মশলা বা দোকানে কিনতে পাওয়া যায়, সব জায়গায় একই রকম হয়। আর বিরিয়ানি রান্না করার টুকটাক উপকরণ বর্তমানে মনে হয় যে সবার ঘরেই কম বেশি থাকে। আর এটা রান্নার প্রসেসটা অনেক বেশি সহজ, এবং এটা আমি ভালো রান্না করতে পারি। এটা হোক ঘরের মশলাই কিংবা নিজের বানানো মশলা। আমার হাতের বিরিয়ানিটা মোটামুটি যারা খেয়েছে আজ পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করে। কথা বলতে বলতে এখানে আমার রান্না মোটামুটি শেষ। আজকের বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি। আর যেহেতু বাবার বাসায় আছি, সবার সাথে গল্প করছি, মাঝে মাঝে সে রান্না করছি, খুব বেশি শর্ট বা ক্লিপ আমি ওরকম নেওয়ার সুযোগ পাইনি। আমি এই জিনিসটা না আসলে হয়েছে কি যে আমি যখন কোথাও ঘুরতে যাই বা কোনো একটা কাজে থাকি, আমি চাইলেও কনসেন্ট্রেট ওই মোবাইলের দিকে, মোবাইল নিয়ে সবসময় ভিডিও করবো, এটা আমি কখনো করতে পারি না। তো কথা বলতে বলতে আমার রান্না শেষ, আর সবাই যেহেতু একসাথে খাবে, যার জন্য নিচে আমরা একটা পাটি বিছিয়ে নিয়েছি। আর ভাই মাঠা নিয়ে আসছিলো, আমাদের এখানে একটা বিখ্যাত মাঠা পাওয়া যায়, ওখান থেকে প্রায় 4 লিটারের মতো মাঠা নিয়ে আসছে। তো ভাইদেরকে খাবার খেতে দিয়েছি, এখানে রোজার পাপাও রোজাকে খাইয়ে দিচ্ছে, প্লাস নিজেও খাবে। আর বিরিয়ানিটা খেতে খুব বেশি মজা হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। অনেকেই আমার এখানে ভিডিও দেখে, তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে ভিডিও কেমন হয়েছিল বিরিয়ানিটা তারাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার মতো কে কে এরকম মানুষকে রান্না করে খাওয়াতে পছন্দ করেন তারাও কিন্তু জানাতে পারেন। আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আপনার জন্মস্থান উল্লেখ করে থ্যাঙ্কস জানাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্যে দোয়া করবেন, আমার জন্য, আমার পরিবারের জন্যে। আর এরকম মজার মজার খাবারের ভিডিও, তারপর ঘোরার ভিডিও, এগুলো যদি আপনারা দেখতে চান বা আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন। এছাড়া আমাকে পেয়ে যাবেন টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।